আজকে সজনে পাতা দিয়ে সবজি রান্না করে দেখাবো। প্রথমে আমি একটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিব দুটো শুকনো মরিচ, দিয়ে দিব সামান্য পরিমাণে রসুন কুচি। এখন এই রসুন কুচি আর শুকনো মরিচ দুটোকে ভালোভাবে ভেজে নেব। রসুন কুচি আর শুকনো মরিচ দুটো ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এখন এই সবগুলো আবারও একটু নরম করে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি ডালটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। অবশ্যই ডালটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ ডালের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে। তো আমার ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, অর্থাৎ হাফ চা চামচ লবণ দিলে হয়ে যাবে। আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব পানিটা একটু বেশি করে দিয়ে দিতে হবে, অর্থাৎ ডালটা যাতে হাফ সিদ্ধ হয়ে এরকম অনুপাতে। তো আমি পানিটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো আমার ডালটা হাফ সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই সজনে পাতা। আমি এখানে কচি যে নরম সজনে পাতাগুলো হয় সেগুলো নিয়েছি। অবশ্যই নরম সজনে পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা ভালো হয় আর খেতেও ভালো লাগে আর সহজেই সিদ্ধ হয়। তো আমি সবগুলো সজনে পাতা দিয়ে দিয়েছি। এখন ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও রান্না করব 5 মিনিটের জন্য। পাতার গা থেকে পানি ছেড়ে দিয়েছে, এখন আর কোনো পানি দিতে হবে না। এই পানি দিয়ে পাতাটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখন নেড়ে চেড়ে পানিটাকে টেনে নেব। আমার পাতাটা সিদ্ধ হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এরকমই ঝুরঝুরে করে রান্নাটা করে নিতে হবে, যাতে কোনো প্রকার পানি না থাকে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আমার রান্নাটা হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।